দোয়া পড়লে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। একটা ইউটিউবার আছে, আপনারা জানেন এই ইউটিউবারটার মানে ইনি নিউজ চ্যানেল চালান বলে ইনি বলেন, এনার রহস্য ফাঁস করব। যেই আপনার শফিকুল, যে আরামবাগ টিভির নিউজ রিপোর্টার, এর অবস্থাটা আপনি দেখুন। মানে এ কি অ্যাকচুয়ালি এর উদ্দেশ্যটা কি? এর কি উদ্দেশ্য বিশেষ কোনো গোষ্ঠী বা দলকে মানে সাপোর্ট করা, হয়ে কথা বলা? এর চ্যানেলটার উদ্দেশ্য কি? এর 1 মিলিয়ন ভিউ আছে এই মুহূর্তে, মানে সাবস্ক্রাইবার আছে। এর কয়েকটা নিউজের হেডলাইনটাই আমি আপনাকে বলবো। দেখুন, একটা নিউজের হেডলাইন আছে স্টিকার দিদি, মানে কপালে স্টিকার মেজে সোজা ইফতারে, তবে অবাক করলেন ইমাম সাহেবও। মানে এই চ্যানেলটির শুধু একটা নয়, প্রতিটা রিপোর্টিংয়ে কিন্তু এরকম বিতর্কিত। মানে আমি আপনাকে আরামবাগ টিভিটা খুলেই দেখাচ্ছি। আর একটা প্রশ্ন তৈরি হয়েছিল, ধরুন এই আরামবাগ টিভিটা আমি খুললাম, প্রতিটা রিপোর্টিং দেখুন সব বিতর্কিত, এবং এটা বিশেষ কোনো দল বা সংগঠনের হয়ে কথা বলার জন্য এটা তৈরি। যেমন দেখুন, তৃণমূলের এই প্রথম এটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তৃণমূলের মুখে একই শুনি চোর অভিষেক শুনুন তো। মানে কেউ হয়তো স্লিপ অফ টাঙে মুখ ফসকে কিছু বলে ফেলেছে, যে চোর কথা কোনো একটা জায়গায় ব্যবহার করে ফেলেছে, সেটাতেও এনার আপত্তি। এবং ইনি তার প্রতিবেদনে লিখছেন চোর, তৃণমূলের মুখে চোর অভিষেক, মানে ওটা ওনার মজা লেগেছে, ভালো লেগেছে। তারপর নেক্সট প্রতিবেদন, মানে প্রত্যেকটা প্রতিবেদন যতগুলো আপলোড করে দেখবেন প্রত্যেকটাই বিতর্কিত, এবং এরকম মানে কোনো একটা নির্দিষ্ট দল বা বিশেষ করে তৃণমূলকে টার্গেট করে তৃণমূলের বিরুদ্ধে এর প্রতিবেদন। এটা যদি নিউজ চ্যানেলই হয় তাহলে কোনো নির্দিষ্ট একটা দলের বিরুদ্ধে যাবে কেন? এর নিশ্চয়ই বিজেপির বিরুদ্ধে কিন্তু এর কিছু নেই। দেখুন, স্টিকার দিদি কপালে স্টিকার মেরে সোজা ইফতারে, এটাও ওই রকম বিতর্কিত একটা পোস্ট। মানে এর পুরো গারদে রাখা উচিত এই লোকটিকে আমার মনে হয়। ভোট কাউন্টিং নিয়ে অভয় দিলেন শুভেন্দু, শুনুন তুললেন ঝড়। মানে শুভেন্দু ঝড় তুললেন, মানে শুভেন্দুর কথাটা ওনার ভালো লাগছে। আচ্ছা, মোদির ফোনে দিশেহারা তৃণমূল, রেখাকে ব্যক্তিগত আক্রমণ ছি। মানে ইনি সব কিছুই তৃণমূলের খুঁতটা ইনি দেখতে পান, কিন্তু ইনি কিন্তু অন্য দলের কোনো খুঁত দেখতে পান না। এটাও মোদির ফোনে দিশেহারা তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে। কল্যাণের মেজাজ আউট, মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, সেটাও তৃণমূলের বিরুদ্ধে ওনার ভালো লেগেছে। মানে যা খবর রাজ্যে হচ্ছে সব তৃণমূলের বিরুদ্ধেগুলোই ওনার ভালো লাগে। দেশের ক্ষেত্রে অন্য আরও অনেক বিষয় রয়েছে, বিজেপির বিরুদ্ধে, অন্যান্য দলের বিরুদ্ধে রয়েছে, কংগ্রেসের বিরুদ্ধে, সেগুলো উনি বলেন না। কিন্তু বিজেপির বিরুদ্ধে তো ইনি বলেনই না, এটা একদম কনফার্ম। দেখুন, তমলুকে দিনদার সঙ্গে হঠাৎ দেখা, শোনালেন 21-এর গণনার ভয়ঙ্কর কাহিনী। প্রয়োজনে চন্দ্রবোড়া হব, সাবধান, ম্যাথুর অবস্থা সাজানোর মতো হবে, এক্সাস্টি। যেটা ওনার ভালো লাগছে তাই উনি দিচ্ছেন। বেশ মজার মজার জিনিস, সরকার বিরোধী সবগুলো ওনার বেশি ভালো লাগে। এবং সরকার মানে তৃণমূল সরকার বিরোধী, বিজেপি সরকার বিরোধী নয়। কিন্তু মুসলিম ভোট দেবেন, জাস্টিসের হাত ধরে আশ্বাস দরগা শরীফে, এটাও ওই রকম একটা বিতর্কিত কাটিমারা। ঠিক আছে, কাটিমারা পোস্ট। এনার সব কিছু হচ্ছে কোনো কিছু একটা মানে ইন্ডিকেট করে কারো একজনের বিরুদ্ধে উনি নেমে পড়েছেন। মানে ওনার হচ্ছে অন্য কিছু উনি দেখতেই পান না আর কি। ভগবান এসে গেছেন, তমলুকে বিচারপতি নামতেই উচ্ছ্বাস। দেখুন, মানে বিচারপতি যেহেতু বিজেপির প্রার্থী তাই ওনার মানে পোস্ট। হারছেন সায়নী, মানে ওদিকে খুব মজা পেয়েছেন উনি। শিলভদ্র সুজনকে ঢুকতে গিয়ে কোথায় ঢুকলেন সৌগত, মানে সৌগত যেহেতু তৃণমূলের লোক তাই ওনার সেটা নিয়ে হাইলাইট করার ইচ্ছা বেশি। আচ্ছা, প্রত্যেকটা পোস্ট মানে ইনি কোনো ভিডিও অন্য কোনো দলের অন্য কোনো দলের বিরুদ্ধে উনি করেন না, শুধু তৃণমূলের বিরুদ্ধেই করেন। এনার জন্য এই করার জন্য ওনার নাকি আরামবাগ টিভি চালু হয়েছে। মমতার বাপ তুলেছেন দিলীপ, কমিশনের নালিশ। আর অভিষেক কী বলেছেন শুনুন। মানে যেহেতু দিলীপ ঘোষ বলে ফেলেছে মুখ ফুসকে কিছু, তাই অভিষেক কী বলেছিলেন সেটা দিয়ে ওনাকে সামাল দেওয়ার চেষ্টা, মানে উনি সামাল দিচ্ছেন, শফিকুল বাবুই সামাল দিচ্ছে। ঠিক আছে, রেখার মধ্যে আগুন আছে, মানে এটা বেশ মানে বিজেপির লোক রেখা, তাই রেখার মধ্যে আগুন আছে। এক ফোনে বুঝে গেলেন মোদি, শুনুন কল রেকর্ড। মোদি বিজেপির হয়ে এনার সব কিছু, এনার চ্যানেলটাই এই। ত্যাগের মূল্য হাতে নাতে পেলেন সজল, মূল্য দিল দল। সজল মানে সজল ঘোষ, বিজেপির লোক। মানে এনার চ্যানেলটা আরামবাগ টিভি না করে যদি উনি বিজেপি টিভি করতেন খুব ভালো হতো। ভোটের আগে গ্রাম ছাড়া, ভোটের পর তাহলে কী হবে? নজর রাখছে কি কমিশন?
মানে ওই বিরোধীদের হয়ে একটা খবর, অন্য কোনো খবরই নেই। এটা বিজেপির ভালো স্ট্রোক, দেখেছেন বিজেপি সেলোটপ মেরে দিয়েছেন কল্যাণের মুখে। কল্যাণের মুখে তো মারবে, কারণ কল্যাণ তৃণমূলের লোক, আর সেটাই উনি মজা পাচ্ছেন। সজলকে কুর্নিশ, বুকে যন্ত্রণা নিয়েও তাপসকে মাখালেন রং। সজলের বুকে যে যন্ত্রণা সেটা উনি জানেন, এবং সজল ঘোষ বিজেপির লোক, তাপসও তৃণমূল থেকে বিজেপি গেছে, মজা পাচ্ছেন উনি। বিজেপি বাজি, সন্দেশখালির রেখা, সব প্রত্যেকটা বিজেপি ছাড়া কোনো কথাই নেই। শুভেন্দুর নামে পোস্টার কারা মারছেন, কবর খুঁড়ছেন, কিন্তু মানে ইনি এসব বলেন, কিন্তু ইনি এটা বলেন না যে সিএ নিয়ে মানুষ যে মুসলমানরা বহিরাগত মুসলমান যদি কোনো কেউ এসে থাকেন বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে, তারা যে নাগরিকত্ব পাবে না সে বিষয়ে কিন্তু ওনার কোনো মন্তব্য পোস্ট আপনি দেখবেন না। দোলের দিনে স্মৃতি ফিরে আসে মনে, দেখুন কানাডা থেকে কী বলছেন দেবশ্রী বিজেপির লোক, সেই খবরটা ওনার আসতেই হবে। প্রার্থীকে চমক দিতে গিয়ে যেন বমকে যাচ্ছেন বিজেপি। ডায়মন্ড কি ওয়াকাবার, মানে উনি গুঁতো মারছেন ডায়মন্ড হারবারে কী হবে, মানে ডায়মন্ড হারবার ওনার একটা প্রার্থী হওয়ার একটা বিষয় রয়েছে, তাই উনি একটু বেশি ওই বিষয়ে ইন্টারেস্টেড। বাড়িতেই সেলিব্রেশন, ছেলে মেয়ে ওই স্ত্রীর নানান প্রশ্নের মুখে সবিকুল। ছেলে মেয়ে স্ত্রী ওনার প্রশ্ন করছে, উনি অত বড় চ্যানেল নাকি চান আরামবাগ টিভি, ওটা নাকি বিজেপি টিভি বলি আমি, আমার মনে হয় ওটা বিজেপি টিভি। তো বিজেপি টিভিতে কোনো সেলিব্রেশন হলো না, 1 মিলিয়ন হয়ে গেল, উনি বাড়িতেই সেলিব্রেশন করছেন। কল্যাণের কী হাল দেখুন, সঙ্গে বাইক বানিয়ে থাকলে মানুষ কই চিনতে পারবেন। মানে কল্যাণ তৃণমূলের লোক, সে খুঁতটা ধরে দিতে হবে। বিজেপির খুঁত কিন্তু ধরার না ওনার এটা মানে নিয়ম, চ্যানেল বিজেপির চ্যানেল পুরো। হাতাহাতি তৃণমূল সেম সাইড গেম, তৃণমূলের সেম সাইড গেম, বাড়িতে মেমোরেবল ঘটনা হাতাহাতি, যেহেতু হাতাহাতি হয়ে গেছে, একটা হাতাহাতি ধাক্কা থেকে ওনার ভালো লেগেছে, উনি পোস্ট করে দিয়েছে সব ভিডিও। অশনির সঙ্গে দীপ্তা পার্টিতে গিয়ে বিক্ষোভের মুখে পশুন রানা, দেখুন মানে আমি 6 মিনিট 7 মিনিট হয়ে গেল ভিডিওটা, আমি যতগুলো পড়ে যাচ্ছি, কোন দলে যোগ দিচ্ছেন সদ্য এক্স IPS, কোথায় যাচ্ছেন, কোথায় হচ্ছেন প্রার্থী, এর বিজেপির হওয়ার চান্স ছিল, তাই খবরটা ইনি করেছেন। এত টাকা উদ্ধার হলো, অথচ মন্ত্রী গ্রেপ্তার হলেন না, সেটা কি করে হয়? কারণ মন্ত্রীটা তৃণমূলের মন্ত্রী, গ্রেপ্তার হলে শফিকুল বাবুর খুব ভালো হতো, মজা লাগতো, তাই উনি এটা ভিডিওটা ছেড়েছেন বা নিউজ বলে চালাচ্ছেন আরামবাগ টিভি, আর অ্যাকচুয়ালি তো বিজেপি টিভি। সংখ্যালঘু এলাকাতে শুভেন্দুকে ঘিরে এমন উন্মাদনা, চক্ষু চড়কগাছ শাসকের, মানে শুভেন্দু যে সংখ্যালঘুর মধ্যে জনপ্রিয় হচ্ছেন সেটা উনি ওনার খবরের মাধ্যমে প্রকাশ করেছেন আর কি। বেশ ভালো ভিউ, 2 লাখ ভিউ একটা খবরে, তো ওনার ভিউ হচ্ছে ভালোই। মায়ের মন্দিরে মাকে হুঁশিয়ারি, রচনার প্রচারে বেচারাম কাণ্ড দেখুন। এদিকে টিআরপি নামছে রচনা তো টিআরপি নামবে আপনার কথায়, কারণ সে তো তৃণমূল হলেই টিআরপি নামে, তৃণমূল হলেই খারাপ, আর বিজেপি হলেই আপনার কাছে খুব ভালো। তো আপনি দেখুন, আর কটা আমি ভিডিও পড়ে বলুন তো, 8 মিনিট হয়ে গেছে। অবিশ্বাস্য, লটারি থেকে এত টাকা পেয়েছেন তৃণমূল পাচ্ছেন উনি বলছেন, কিন্তু বিজেপি যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে সেটা কিন্তু উনি বলবেন না। এক আজব সৃষ্টি, একে একদম মানে গারদে রাখা উচিত এই লোকটিকে, আরামবাগ টিভির এই শফিকুলকে। আমি বলছি না যে ওনার সব কিছু ভুল, উনি এটা করতে পারেন, এটা আমি বলছি না, কিন্তু উনি একতরফা কেমন হবেন? উনি সব কিছু ওনার বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে এটা কেন হবে? আপনি 2-1টা খবর করুন যেটা বিজেপির বিরুদ্ধে, তাহলে তো কোনো অসুবিধা ছিল না। ভিডিও হয়ে গেছে, 9 মিনিট হয়ে যাচ্ছে। সন্দেশখালী থেকে শিক্ষা, তৃণমূলদেরকে তাড়া করলো কেন্দ্রীয় বাহিনী, খুব মজা পেয়েছে উনি খুব মজা পেয়েছে, তৃণমূলদের তাড়া করেছে, উনি খুব মজা পেয়েছে। আর কটা পড়ে বলুন, 9 মিনিট হয়ে গেল ভিডিও, তবু একই। ভয় পেয়েছেন দিদি, হঠাৎ ইন্ডিয়া জোটকে জাপটে ধরছেন কেন? ওই হলো তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের সমস্যা, সেটা উনি সামনে আনছেন, ওনার এটাই কাজ। আসলে নিউজ চ্যানেলই নয়, এটা হচ্ছে বিজেপি টিভি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন।